নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, স্কিপ না করে দেখে নিন আমি কিভাবে কড়াইশুঁটির কচুরিটা বানাচ্ছি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5 চামচ মতো ময়দা। এই চামচটার মাপ করে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে এরকম মাপ থাকবে আপনারা সেরকম নিতে পারেন। আমি আটা ময়দা মিশিয়ে রেসিপিটা আজকে বানাবো। তো আপনারা চাইলে শুধু ময়দাতে করতে পারেন, তবে আমি একটু আটাটা প্রেফার করি। ময়দা থেকে আটাটা খাওয়া অনেক ভালো, সেটা তো আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, আমি এখানে 2 চামচ পরিমাণে আটা নিয়েছি আর 5 চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি রিফাইন তেল, সাদা তেল যেটা বলে, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। আর বেশি পরিমাণে দিলাম না, একটু কম পরিমাণে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার আমি জল দিয়ে মেখে নেব, মেখে একটা ডো বানিয়ে নেব। বেশি নরম না, বেশি শক্ত না, মিডিয়াম একটা ডো আমি বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি ডোটাকে রেখে দিয়েছি একটা থালা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে। আর এদিকে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি কিন্তু মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল গরম হলে আমি দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ পরিমাণ হিং। হিংটা দিলে গন্ধটা ভালো আসে, সেজন্য আমি দিতে পছন্দ করি। হিং না থাকলে কোনো ব্যাপার না, না দিতে পারেন। তারপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আর আদা বাটাটা দিয়ে হলুদ গুঁড়োটা দিতেই হয়, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটা। তারপরে ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলাটা। এই সময় আমি অ্যাড করে দেব জিরা পাউডার। আমি একটু জিরা পাউডার বেশি পরিমাণে দিচ্ছি এখানে, মোটামুটি 2 চামচ পরিমাণে জিরা পাউডার আমি দিয়ে দিচ্ছি। সব মশলা আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম আমি এই সময় লোতে রেখেছি। লোতে রেখেই মশলাটা কষাতে হবে, বেশি জোরে দিলে ড্রাই হয়ে যাবে। এবার আমি দেখুন কড়াইশুঁটি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে একটা ড্রাই করে পুর বানিয়ে নেব। এইভাবে করলে কিন্তু কচুরি কিন্তু একদম ফাটে না, একদম সুন্দর স্প্রেড হয় কচুরির ভেতরের পুরটা। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন। আর ফুলকো ফুলকো কচুরি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। শীতের সন্ধ্যায়, ডিনারে বা ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে এই কচুরি কিন্তু আপনারা অনায়াসে দিতে পারেন। আর শীতকালে তো মটরশুঁটিটা অ্যাভেলেবেল, তো এটা তো বানিয়ে নেওয়াই যায়। তো দেখুন আমার পুরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। বেশি ড্রাই করতে লাগবে না, কারণ ঠান্ডা হলে আর একটু ড্রাই হয়ে যাবে। দেখুন থিকনেসটা আপনারা এইরকম হলে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিচ্ছি। পুরটা নামিয়ে আমি রেখে দেব সাইডে। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আলুর দমের সাথে আমি কচুরিটা কিন্তু সার্ভ করেছিলাম। আলুর দম রেসিপিটা ডেসক্রিপশানে বক্সে লিঙ্কটা দেওয়া আছে, একবার দেখে নেবেন। তো দেখুন আমি কচুরিটা এবার বানিয়ে নিচ্ছি। আমি সব লেচিগুলো আগে থেকে কেটে নিয়েছি গোল গোল করে। তারপরে হাতের সাহায্যে দেখুন একটা এরকম গোল করে একটা বাটি মতো তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম।
আর পুর দেওয়ার পরে দেখুন কীভাবে আমি মুড়ছি। এইভাবে কিন্তু মুড়ে নিলে আর কিন্তু পুর একদমই বাইরে বেরোবে না, আর সুন্দরভাবে কচুরিটা কিন্তু তৈরি হবে। অনেকেই বলেন যে পুর বেরিয়ে যায়, ফেটে যায়, কিন্তু এইভাবে বানালে একদমই ফাটে না। তো সব পুরগুলো আমি রেডি করে নিচ্ছি এখানে। এবার আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন ময়দা দিয়ে আমি কিন্তু হালকা হাতে বেলবো, বেশি চাপ দিলে হবে না, বেশি চাপ দিলে কিন্তু ফেটে যেতে পারে। একদম রুটির মতো করে বেলতে যাবেন না, একটু আলতোভাবে হালকা করে দেখুন আমি বেলে নিয়েছি। দেখুন আমার একটুও পুর কিন্তু বেরোয়নি। এরকমভাবে আমি সবগুলো কিন্তু আস্তে আস্তে বেলে নিচ্ছি। তেল দিয়ে বেললে কিন্তু একটু চটচটে ভাব চলে আসে, সেক্ষেত্রে ফেটে যাওয়ার চান্স বেশি থাকে। কিন্তু এভাবে ময়দা দিয়ে বেললে কিন্তু দারুণ লাগে। তবে তেলে ভাজার আগে ময়দাটা ভালো করে হাতের সাহায্যে ঝেড়ে নিতে হবে। দেখুন ভালো করে স্প্রেড হয়ে যাচ্ছে, কত সুন্দর। এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলোকে কিন্তু বেলে নেব। আপনাদেরকে দুটো বেলা দেখিয়ে দিলাম। এবার আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি ময়দাটা, আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর দেখুন আমি দিয়ে দিলাম কচুরিটা। এবার আস্তে আস্তে দেখবেন কি দারুণ ফুলবে, কত সুন্দর ফুললো দেখুন। ফোলাটা কিন্তু মাখার ওপরে কিন্তু ডিপেন্ড করে। অনেকক্ষণ ধরে একটু মাখলে দারুণভাবে ফোলে। খুব সুন্দরভাবে কচুরিটা আমার ফুলেছে। আমি কিন্তু একটু বড় সাইজের কচুরি বানিয়েছি, হাতে সময় কম থাকার কারণে। ছোট সাইজের কচুরিও আপনারা বানাতে পারেন, আমার হাতে সময় কম, সেজন্য আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি এবার তুলে নিয়েছি আর তেল ঝরিয়ে নিচ্ছি ভালো করে, যতটা পরিমাণে তেলটাকে ঝরিয়ে নেওয়া যায় আর কি। সব কচুরিগুলো আমি কিন্তু এভাবে ভেজে নেব। আর কচুরি ফুললে দারুণ লাগে ভাজতে, দেখবেন মনে হয় ভেজেই যায়। খাওয়ার থেকে না এই ভাজতেই ভালো লাগে যখন ফুলে ওঠে সব কচুরিগুলো। কচুরি বা লুচি না ফুললে একদম কিন্তু ভালো লাগে না, কি বলেন? আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার রান্নাটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা যারা এতক্ষণ পুরোটা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবার কিন্তু আমার দুটো কচুরি আস্তে আস্তে ভাজা হয়ে গেল। 3 নম্বর কচুরি এবার আমি ভাজছি। সব কচুরিগুলো ভাজা আর আপনাদেরকে দেখাবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আমি 2-3টে কচুরি ভাজা মোটামুটি দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে ভেজে নিতে পারবেন। একটা দুটো তো একটু কম ফুলবেই, সবগুলো ভালো ফুলেনি। বেলার কারণেই অনেক সময় এরকম হয়ে যায়। তেল যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ফোলে। আমার কাছে আমি এখানে বেশি তেল ইউজ করিনি, কারণ অনেকটা তেল তারপর রেখে যায়, সেই ভাজা তেলটাকে না ব্যবহার করতে আর ভালো লাগে না। মানে যে কোনো রান্নাতে ওই ভাজা তেলটা দিলে না রান্নার স্বাদটা না ভালোভাবে আসে না, সেজন্য না আমি তেলটা অতটাও দিইনি, অল্প করেই দিয়েছি। এই কচুরিটাও দারুণভাবে ফুলেছে। এবার দেখুন আমার সব কচুরিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। আমি আলুর দম আর ছোলার ডালের সাথে আমি সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে রেসিপিগুলো ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি শেয়ার করে দিয়েছি। আর দেখুন সুন্দরভাবে আমি সার্ভ করে দিয়েছি। আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দেব কচুরিগুলোর ভেতরে পুরটা কতটা সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে, আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। খাওয়াটা দারুণ জমে যায় না এরকম একটা সাজানো থালা পেলে? দেখুন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে পুরটা মানে কড়াইশুঁটিটা কত সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে। আর আমি
সব কচুরিগুলো ভেজে নিয়ে তারপর ভিডিও করেছি, সেজন্য চুপসে গেছে। তখন তো দেখলেনি মোটামুটি ফুলেছিল ভালোই, কিন্তু দেরি হওয়ার কারণে আবার সেগুলো একটু নরম হয়ে গেছে, কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।